জনগণ যেন কোনোভাবেই যশোর বোর্ডের সেবা নিতে যে হয়রানির শিকার না হয়, এটি হচ্ছে আমার প্রথম প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। উপবৃত্তির বিষয়ে আমাকে অনেকে বলছে স্যার অভিযোগ, সুনির্দিষ্ট কোন অভিযোগ যে একজন শিক্ষার্থী বরাদ্দ অর্থ অন্যজন নিয়ে গেছে, এরকম সুনির্দিষ্ট কোন তথ্য কিন্তু আমাকে দিতে হবে। যদি ওই তথ্য পেতাম তাহলে রাজস্ব যাচ্ছে, মানে প্রতি মাসে জুন মাস পর্যন্ত সরকার রাজস্ব পরিশোধ করেছে। আগে 5 বছর 7 বছর ধরে সরকারের কোনো রাজস্ব ছিল না। আমি আসার পর থেকে মানে আমি আমার 1 বছর আগে যে অধ্যক্ষ তার সময় আমি পরিশোধ করেছি রাজস্ব, সরকারি রাজস্ব। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। তার অশেষ কৃপায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অনুমোদন ক্রমে আমাদের খুলনা 3 আসনের সম্মানিত সংসদ সদস্য এবং মাননীয় হুইপ জনাব আল হযরত রফিকুল ইসলাম বকুলের অভিপ্রায় তারই নির্বাচন এলাকার এই সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ হিসেবে আমি যশোর বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ লাভ করেছি গতকাল। এটি নিঃসন্দেহে সরকারি মহসিন কলেজের সকল স্তরের শিক্ষার্থী, অভিভাবক তথা খালিশপুর বা খুলনা মানুষের জন্য একটি আনন্দের বিষয়। স্বাভাবিক, মহসিন কলেজ যখন থাকবে না তখন যশোর বোর্ডের মানে মহসিন কলেজ সম্পর্কে যে সমস্ত মানে মহসিন কলেজের একাডেমিক স্বীকৃতি সহ অন্যান্য কাজের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা বা সংকটগুলো নিশ্চয়ই সেগুলো থাকবে না। আমি অধ্যক্ষ ছিলাম এই কলেজটিকে, আমি মন করেছি, আমি কলেজটিকে মানে আমি আমি সার্বক্ষণিক চেষ্টা করেছি যে এটি যাতে সঠিকভাবে পরিচালিত হয়। এই কলেজটি মাদক মুক্ত রাখার চেষ্টা করেছি। সবচেয়ে বড় ব্যাপার খুলনা যে মাদকের ভয়াবহতা, আমার কানে এসেছে কিছু কিছু শিক্ষার্থী মানে আমাদের বিপদগামী শিক্ষা, তাদের বিপদগামী করেছে কিছু কিছু লোক, তাদেরকে আমি মোটিভেট করার চেষ্টা করেছি। আমরা আচরণ করে রেখে যাচ্ছি ইনশাল্লাহ। আমার পরবর্তী পর্যায়ে যারা আসবেন অধ্যক্ষ হিসাবে তারা অনেক বাধামুক্ত ভাবে সহযোগিতামূলক পরিবেশে, অনুকূল পরিবেশে কাজ করার সুযোগ পাবেন। ফলে মহসিন কলেজ সামনে এগিয়ে যাবে। আপনারা জানেন তো প্রায় 10 বছর যাবৎ সরকারি মহসিন কলেজ উচ্চ মাধ্যমিক কেন্দ্র ছিল না। 10 বছর মতো সম্ভব এইচএসসি পরীক্ষা হতো না কেন্দ্রে। আলহামদুলিল্লাহ এবার 2026 সালে এইচএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে সরকারি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়েছে।